গুলি যখন লেগেছে তখন তো আমি তো আর খুব একটা বাবারে ছিল না। তারপরে আমার সামনে যে ছিল তার বললাম, তুই বা জোরে বা, না তো আমাকে এত ধরতে পারলে মারি দেবেন। আমার নাম আতিয়ার গাজী। আমি দীর্ঘদিন ধরে বন বাঁধা করে খাই, কাঁকড়া মারি খাই। তা ডাকাতের হাতেও অনেক পড়েছি, এইরকম তো পড়িনি। আমি কাঁকড়া ধরে বাড়ি আসতে যেয়ে বেলা 9টার দিকে ডাকাতি ডাকিছি ডাঙার ওপরতে। আমি শুনতে পাই না, এই বাতাসে গায়ের মধ্যে দিয়ে বয়ে এসেছিলাম। শুনতে না হওয়ার কারণে ওরা গুলি মেরেছে। গুলি মারার পর 5-6টা গুলি যখন মারিছে তখন তো আমার একটু লোকের বাড়ি যাবো যাবো ভাব হয়ে গেছে। সেই টাইমে আর লোক ফিরিয়ে সম্ভব না। লোক যদি ফিরি তখন ওরা বলবে যে জানে তো মারি দেবে, এরপরেও যদি বাঁচাই রাখে তো টাকা দিতে হবে 5 লাখ। 1 লাখ তো পিছনে এত টাকা খরচ, এত গুলি খরচ হয়ে গেছে। আর তো ওদের মারি মারি ওরা যে এমন মারে, হাসপাতালেও তো নেয় না। ওই গুলি যখন আমরা তো দুজন ছিলাম, গুলি যখন লেগেছে তখন তো আমি তো আর খুব একটা বাবারে ছিল না। তারপরে আমার সামনে যে ছিল তার বললাম, তুই বা জোরে বা, না তো আমাকে এত ধরতে পারলে মারি দেবেন। নৌকা নামাতে পারলে তো আমাকে মারি দেবেন যদি ধরে ফেলে। কারণ ওদের নৌকা ডাঙার পথে ছিল বলে আমাদের ধরতে পারেনি। আস্তে আস্তে একটু ফাঁক হয়েছি তখন আমরা বাইরে চলে আসি। ওখান থেকে সে কোলা গাছের রপসি ধরলাম, ধরলে কোলা গাছের ডাকলি যাই ধরলাম। ওটা টাকা দিতে হবে আমাকে, গুনে কটা টাকা দিতে হয়, 20-50-100 করে। এখন ওরা ডাকলি কি ধরলাম। ধরার পরে আমি বললাম যে আমার কিছু সাহায্য দিতে হবে, আমার গায়ে গুলি লেগেছে, তোমার তো দেখতে চাও। ওরা দিকে ছবি টবি তুলে বল, শিগগির যাও হাসপাতালে ভর্তি হবে। তো ওইখান থেকে আবার ছাড়ি দিলাম। ওরা কোনো কিছু বললো না, হয়েছে ছাড়ি দিয়ে খুলে এসে হাসপাতালে যা দিল। ওখান থেকে বুড়ি গলে হেঁটে বসে ধরলাম, ধরে ওপরে উঠলাম। ওপরে উঠলি এসে সারটা সবাই দেখি, এসে সারটা দেখিস নে, বললো হাসপাতালে ভর্তি করো। আমার ওই ওর কাছে হাসপাতাল আছে শ্যামনগর, ওই হাসপাতালে পাঠিয়ে দিল। আমি এখানে যেয়ে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর আমার হাতে সেলাই লাগাবার পরে ওরা বললো যে আমরা এখানে পারবো না, সাতক্ষীরা নিয়ে যাও। নিয়ে ওখান থেকে আমি 4,000 গরিব মানুষ, 4,000 টাকাতে একটা গাড়ি ভাড়া করি, তারপর সাতক্ষীরা মেডিকেল মধ্যে দিয়ে ওখানে দেয় চিকিৎসা, গুলি বের করে নিয়ে আসে। কোনো সাহায্য আমার কেউ এই পর্যন্ত দেয়নি। আমি সরকারি হাসপাতালেও কোনো সাহায্য পাইনি বা কেউ দেন। আমার এই বেটে ওঠাটা আর অপারেশন করাটা ওরা আমার করে দেন। আমার এক্সরে যা করি সব আমার নিজের গাড়ির টাকায়। ডাকাতি চাপ খুব, 2-3 পার্টি আছে এখন। ডাকাতি চাপ আমাদের আর যাওয়ার কোনো লাইন নেই। কামাই আমরা করি, বহুত টাকা করে কামাই করি। এই টাকা যদি না থাকে তো আমরা রাজার হালে চলতে পারি গরিব মানুষ। কিন্তু ওই হাতে 2 গুণে টাকা পেলাম 50,000, 1 গুণে ধরে ফেললে দিতে হবে 1 লাখ। সে টাকাটা আমাকে ঋণ করে দিতে হয়, যে লোকটা ছাড়িয়ে নিয়ে এসছে। সেই করে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে দিন। ডাকাত খালি সুন্দরবনে না, ডাকাত দেশেও ডাকাত দেশেতে তারা ওই সংবাদ দেয় যে এই সময় লোক নামতেছে, এই সময় উঠতেছে, তারা গুলি দেয়। এই ডাকাত ধরতে গেলেই এই দেশের এই গডফাদার গুলো ধরতে হবে, ধরলেই ডাকাত নির্মূল হবে। তাছাড়া জঙ্গলে ডাকাত ধরা সম্ভব হবে না। জঙ্গলে সেই দেশের ডাকাত আরো বেশি। আমরা চাই দেশে বা জঙ্গলের ডাকাত নির্মূল হোক। আমরা খাটি কুমো খাই চাই, খাটি কুমো খাই। আমাদের কোনো সাহায্য সরকারের কাছেও চাওয়া লাগবে না। আমরা যদি খাটি খাইতে পারি জঙ্গলের ভিতরে কারা পছন্দ মারি, তা আমার কোনো সাহায্য সমিতি সরকারের কাছে চাওয়া লাগবে না, যদি ডাকাত নির্মূল হয়।